আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুক্তিযোদ্ধারা হবে রাজাকার আর রাজাকাররা হবে মুক্তিযোদ্ধা। সময় এসেছে। কেন এই কথা বললাম শুনে অবাক হয়ে যাবেন। পুরো ভিডিওটার কথাগুলো যদি শোনেন তাহলে বুঝবেন আমরা কোন কালে এসে পৌঁছেছি। কিছুদিন আগে সাংঘাতিক ইলিয়াসের টক শোতে রাশেদ চৌধুরী, বঙ্গবন্ধুর স্বীকৃত খুনি রাশেদ চৌধুরী এসেছিলেন। তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে রাজাকার বলেছিলেন। আমি তখন বুঝতে পারিনি, কিন্তু আজ একটা নিউজ দেখে স্পষ্ট বুঝতে পারছি আসলে ঘটনা কোন দিকে যাচ্ছে। আসলে এগুলো সব তাদের ক্যারিশমা, ওই ক্যারিশমায় তারা এই কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের অঙ্গ সংগঠন শিবিরের নিয়মিত প্রকাশনা ছাত্র সংবাদ, সেটির একটি বিশেষ সংখ্যা ডিসেম্বর থেকে জুলাই বিপ্লব বিজয়ের রক্তাক্ত অধ্যায় এই প্রকাশিত হয়েছে এবছর। এই সংখ্যায় একজনের একটা লেখা প্রকাশ করা হয়েছে। ওনার নাম আহমেদ আফগানি। তিনি তার প্রবন্ধে লিখেছেন, সে সময়ে অনেক মুসলিম, অর্থাৎ 1971 সালে মুক্তিযুদ্ধের সময় অনেক মুসলিম 71-এ না বুঝে যুদ্ধে জড়িয়ে পড়েছিল। এটা তাদের ব্যর্থতা এবং অদূরদর্শিতা। মুক্তিযোদ্ধাদের দ্বারা ইসলাম বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা ইসলামের প্রতি আক্রোশ দেখিয়েছে। তিনি ইসলামের প্রতি আক্রোশ নামক একটি পরিচ্ছেদও লিখেছেন। সেখানে শুধু যে ইসলামপন্থীরা আক্রান্ত হয়েছে তা নয়, মুক্তিযোদ্ধাদের দ্বারা ইসলাম বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সংস্থার নামে ইসলাম ও মুসলিম ছিল, সে সকল থেকে ইসলাম ও মুসলিম শব্দ বাদ দিয়েছে। যেমন জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মুসলিম শব্দটি সেখানে বাদ দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রব্বি জিদনি এলমা বাদ দেওয়া হয়েছে। নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম শব্দটি বাদ দেওয়া হয়েছে। কওমি মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। বোরকা নিষিদ্ধ করে শাড়ি পরতে বাধ্য করায় বহু নারী শিক্ষার্থীরা বিদ্যালয়ে শিক্ষা অর্জনে যায়নি। গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী 80%, বর্তমান সময়ে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী 80% মনে করে তাদের এই যে উপরের যে আচরণগুলো আপনারা কথাগুলো শুনেছেন, এই কথাগুলো থেকে স্পষ্টত প্রমাণিত হয় তারা তখনও মুক্তিযোদ্ধা চায়নি, এখনও মুক্তিযোদ্ধা চায়নি। এবং তারা সেই সময় ইসলামপন্থী যেসব লোকজন ছিল তারা মুক্তিযুদ্ধ যে ভুল করেছে, ব্যর্থ হয়েছে, অদূরদর্শিতার পরিচয় দিয়েছে এবং ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং বর্তমান সময়ে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী 80%-এরও বেশি লোকজন, সাধারণ জনগণ এটা মনে করে যে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করা তাদের জন্য একটা বোকামির কাজ হয়েছে, তাদেরকে বোকা বানানো হয়েছে, তাদেরকে ব্যবহার করা হয়েছে। কারণ এই যে লেখাটা পড়ে আপনাদেরকে শোনালাম, এটা সুস্পষ্ট রূপে এখান থেকে প্রতীয়মান হয় যে তারা মুক্তিযোদ্ধা চায়নি, তারা দেশের স্বাধীনতা চায়নি। এজন্য বর্তমান সময়ে এসেও দেখবেন একটা মহল সেই পাকিস্তান প্রীতি, পাকিস্তানের ভাব ভালোবাসা সেইটা একেবারে সুন্দর করে প্রকাশ করছে মুক্তিযুদ্ধের। এবং তিনি আরও বলছেন, মুক্তিযুদ্ধের ইতিবাচক ধ্বংস করার জন্য বৈষম্য বিরোধীরা কীভাবে উঠে পড়ে লেগেছে, তারা নতুন করে সব কিছু লেখার চেষ্টা করছে। যেমন প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশন, এটা তারা করতে চাইছে। কেন চাইছে? কেননা তারা মুক্তিযুদ্ধ স্মৃতি মুছে ফেলতে চায়। রিসেট বাটনের মাধ্যমে তারা একেবারে ধূলিসাৎ করে দিতে চায়। তারা মুক্তিযুদ্ধ যে অস্তিত্ব, এই অস্তিত্বকে বিলীন করতে চায়। এখন সেই সময় যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা ভুল করেছে। ওরা যখন এটা বলে
তখন সেটা মুক্তিযোদ্ধা চায়নি। তাদের চোখে যারা মুক্তিযুদ্ধ ছিল তারা ছিল রাজাকার, কারণ সেই সময় পশ্চিম পাকিস্তানের যুদ্ধ করাটা অনেকের পছন্দ নয়, অনেকের পছন্দ হয়নি। তাদের কাছে এটা সবসময় এটা লজ্জাজনক অধ্যায় মনে হয়। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে মুক্তিযুদ্ধ না হইলে আমাদের দেশ যে কিভাবে নির্যাতিত, নিপীড়িত, শোষিত হচ্ছিল সেটা কিন্তু কেউ বলে না। ওই যে কথা আছে যে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক কোন সেক্টরে পশ্চিম পাকিস্তানের মুসলিমরা আমাদেরকে সুযোগ সুবিধা দিয়েছিল বলতে পারবেন কি? কোথাও আমাদের সকল জায়গা থেকে আমাদেরকে বঞ্চিত করে রেখেছিল, সে চাকরি, শিক্ষা, যে কোনো সুযোগ সুবিধা থেকে। পাশাপাশি তারা এদেশের নারীদেরকে ধর্ষণ করেছে, তারা এদেশের মানুষকে লাঞ্ছিত, নির্যাতিত করেছে। এদেশের মানুষ বারবার নির্বাচিত হয়েছে, তাদেরকে সংসদে যেতে দেয়নি। তাহলে এগুলো কি সত্য নয়? এইগুলোর প্রেক্ষাপট ধরেই এই মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার প্রসঙ্গটি এসেছে। সেখানে এই মুক্তিযুদ্ধের 50 বছর পরেও যে ব্যক্তি এসে লিখতে পারে যে সেই সময় যেসব মুসলিমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা ব্যর্থ এবং অদূরদর্শিতার পরিচয় দিয়েছে, এবং তারা সারা বাংলাদেশ জুড়ে দাপটের সাথে এইসব কথাগুলো এখন বলে বেড়াচ্ছে, এটা বাঙালি জাতি বুঝছে যে জুলাই গণ অভ্যুত্থানের যে আমরা যেটা চেয়েছিলাম সেটা আমরা মূলত প্রতারিত হয়েছি। আমরা মূলত যেটা চেয়েছিলাম সেটার কোনো কিছুই পাইনি। আল্লাহ তাআলা এই অস্থিতিশীলতা, এই পাকিস্তান 1947 সালে বিভক্তি হওয়ার পর থেকে আজ অবধি পশ্চিম পাকিস্তানে একদিনও কেউ শান্তিতে আসে বা শান্তিতে রাখছে এটা কেউ জানে না। যেমন পাকিস্তানে বসবাসরত 30 লক্ষ বাঙালি মুসলিমরা আজও জাতীয় নাগরিকত্ব পায়নি। অথচ যে ইসলামের উপর ভিত্তি করে এই রাষ্ট্রটি বিভক্ত হয়েছিল, এই রাষ্ট্রটি স্বাধীনতা লাভ করেছিল, যে ক্রাইটেরিয়ার উপর, যে ইসলামের কালচারের উপর ভিত্তি করে তারা চলতে চায়, তারা এই 30 লক্ষ মুসলিমকে কিভাবে নির্যাতিত, নিপীড়িত, শোষিত, তাদেরকে এভাবে বঞ্চিত করে রাখতে পারে সেটা ভাবুন। তারা কেন 47-এর পরে আমাদেরকে এভাবে নিপীড়ন, নির্যাতন, শোষিত, নির্যাতন বঞ্চিত করেছিল এটা কেউ বলে না। সবাই আছে তার রাজনৈতিক কালচার নিয়ে, সবাই আছে তার একশোকা মতবাদ নিয়ে, সবাই আছে তার নিজের ফায়দা লুটতে, সবাই আছে ক্ষমতা নিয়ে ব্যস্ত হতে, সবাই আছে শাসন ক্ষমতা পেতে। সত্যিকার অর্থে মানুষের ভালোবাসা পাওয়ার ইচ্ছা কারোর নেই। মূল টার্গেট হলো ক্ষমতায় যাওয়া এবং তাদের মনোবাসনা পূরণ করা। আল্লাহ তাআলা এই ধরনের উদ্ভট চিন্তা থেকে আমাদেরকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।